যেখানে ব্যাপারে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার এখানে ঠোঁট বলবে না। কথা তো অনেক লম্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের উপর যারা ঈমান এনেছেন, হযরত খাদিজা, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুষ্যপুত্র যায়েদ, ওনারা চারজন সর্বপ্রথম। এই চারজনের মধ্যে কে আগে কে পরে সবার একমত হলো খদিজাতুল কুবরা আগে, এরপরে আবু বকর, এরপরে আলী, এরপরে যায়েদ। এই চারজন একদিনেই কি আনছেন, ঈমান আনছেন, এই ধরনের কথা আছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাদিস খুব স্বল্প, হযরত আবু হুরায়রার হাদিস বেশি। আমার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সর্বপ্রথম ঈমান আনছেন, আপনার বর্ণিত হাদিস কম কেন? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত আমার কাছে একটু বেশি যে আল্লাহ রসুলের কাছে একটা কথা জিজ্ঞেস করব, আর আল্লাহ রসুলের কথা বলছেন যে ওইটা প্রতিটি বলতে গিয়ে মানুষের কাছে একটু এদিক ওদিক হবে, এটা আবু বকরের বরদাস্ত হয়। আমি চেয়ে থাকতাম কোন একজন বেদুইন আসবে আল্লাহ রসুলের দরবারে, আর আল্লাহ রসুলের দরবারে এসে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ রসুল এটার উত্তর দেবেন, আবু বকর তার সমাধানটা ওখানে পেয়ে যাবেন। আবু বকর ওইটাই চেয়ে থাকতেন। আসমত কাকে বলে, আদব কাকে বলে? জিবরিল আমিন আসলো হাদিসে, জিবরিল যারা ওলামায়ে কেরাম আছেন জানেন, ওনার বসার ক্রাইটেরিয়া দেখাচ্ছে যে আল্লাহ রসুলের সামনে বসছেন। কীভাবে বসছেন? আল্লাহু আকবার, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযিহি।